হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শরবতের রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে লাগছে আমার মেলনে। এটা ইটালিতে মেলনে বলে, বাংলাদেশে আমাদের অঞ্চলের ভাষায় বলা হয় বাঙ্গি। আমি জানি না কোন কোন এলাকায় কি বলা হয়। আরব কান্ট্রিতে বলা হয় শাম্মাম। তো চলুন দেখা যাক এটা তৈরি করতে কি উপকরণ লাগছে। এখানে আমি 1 কাপ পরিমাণ মেলনে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফ্রিজে ঠান্ডা আগে থেকে জাল করে রাখা দুধ 1 কাপ, হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। এখানে যে মিষ্টি বেশি খান সে একটু বেশি দিতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, এটাই পারফেক্ট। বাঙ্গিটা আমি ব্লেন্ড করব। এখানে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি বাঙ্গি কুচি করে রাখা সেটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই গরমে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। এখানে আমি কিছু পরিমাণ বরফের টুকরো দেব, তাহলে শরবতটা খেতে আরও বেশি টেস্টি হবে। এই শরবতটা আমি বাঙ্গি, মেলনে বা শাম্মাম যাই বলেন সেটা দিয়ে তৈরি করেছি। সেম উপকরণগুলো ব্যবহার করে আপনারা যে কোনো ফল দিয়েও বানাতে পারেন। দেশে এখন অ্যাভেলেবেল ফল পাওয়া যায়, যেহেতু ফলের মৌসুম, তাই যে কোনো ফল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।